নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সরু চাকলি পিঠার রেসিপি শেয়ার করছি। আজকের এই সরু চাকলিগুলো আমি ঘরে থাকা চাল আর ডাল দিয়ে খুব সহজে অল্প সময়ে কিভাবে তৈরি করেছি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই আজকের এই সরু চাকলি পিঠার রেসিপি। প্রথমে দেখুন এখানে আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছি। আমি এখানে বাড়িতে যে আমরা ভাতের চাল যেটা ব্যবহার করি সেই চালটা ভিজিয়েছি। এখানে আমি 2 কাপ চাল দিয়েছি আর হাফ কাপ এখানে আমি বিরির ডাল দিয়েছি। 2 কাপ চালের সাথে হাফ কাপ বিরির ডাল আমি এখানে এই পরিমাণটা আজকে ব্যবহার করেছি। কারণ যদি বেশি বিরির ডাল হয় তাহলে কিন্তু সরু চাকলি পিঠাগুলো তাওয়া থেকে উঠতে চায় না, অনেক সময় লেগে যায়। তাই চালের পরিমাণ বেশি আর ডালের পরিমাণটা অবশ্যই অল্প করে দেবেন। এবারে দেখুন একটা মিক্সার জারের মধ্যে আমি এখানে যে চালটা নিয়েছি পুরোটা, যেটা ভিজিয়ে রেখেছিলাম, আর সাথে এখানে যে বিরির ডালটা ভিজিয়েছি সেটাও আমি এখানে সবটাই দিয়ে দিলাম। আমি এখানে ভাতের চাল ব্যবহার করেছি, যে কোনো ভাতের চাল, আমরা যেটাতে ভাত খাই সেরকম ভাতের চাল, তবে ফাইন রাইস নয়, কিন্তু একদম মিনিকাট চাল দিয়ে আমি এটা তৈরি করেছি। তার সাথে এখানে আমি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে পারেন। আর এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে এটা আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা কিন্তু একদম স্মুথ হতে হবে। দেখুন এখানে আমি পেস্টটা করে নিয়েছি আর এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত পেস্ট আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এভাবে যদি বাড়িতে পেস্ট করে যদি সরু চাকলি বানানো হয় তাহলে তার টেস্ট কিন্তু খুব ভালো হয়। আর বাড়িতে চাল ডাল বেটে সরু চাকলি বানালে সেটা খুব সুন্দরভাবে তাওয়া থেকে উঠে আসে। দেখুন এখন কিন্তু পেস্টটা একটু মোটা আছে। সরু চাকলি করার জন্য পেস্ট কিন্তু একটু পাতলা হওয়া দরকার, মানে খুব বেশি পাতলা না। আপনাদের আমি দেখাচ্ছি ঠিক কতটা পাতলা হওয়া উচিত। এখানে আমি মিক্সার জারের মধ্যে জল নিয়ে নিয়েছি আর এই জলটা আমি এই যে পেস্টটা আছে এর মধ্যে আমি পুরোটা আমি ঢেলে দিচ্ছি। এবারে এটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন এটা মিক্স করে নেওয়ার পর এটা একদম একটা পাতলা একটা ব্যাটার তৈরি হয়েছে। আর এবারে দেখুন আমি যে হাতাটা দিয়ে এটা মিক্স করছি অনেকটা কিন্তু পাতলা হয়ে গেছে। আপনারা ঠিক বুঝতেই পাচ্ছেন যেটা পিছন দিক থেকে বা সামনের দিক থেকে যখন আমি এটা দেখালাম অনেকটা পাতলা হয়ে গেছে ব্যাটারটা। আর আগের ব্যাটারটা অনেকটা মোটা ছিল। তার জন্য এখানে জল দিয়ে এটা আমি ভালো করে মিক্স করেছি। তার মধ্যে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে ছোটো চামচের 1 চামচের মতো নুন দিয়েছি। নুন দিয়ে আবারও এটা আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। একদম ভালো করে এটা মিক্স করে এটা দেখুন একদম পাতলা একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার এটা আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি, বেশিক্ষণ ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি সরু চকলিগুলো ভেজে নেব। তার জন্য এখানে একটা ফ্রাই প্যান গরম করেছি আর এখানে আমি বেগুনের বোটা নিয়েছি, বোটাটা একটু কেটে নিয়েছিলাম, সেটা আমি সাদা তেলে একটু দিয়ে রেখেছি। সেই তেলটা অল্প একটু করে এই ফ্রাই প্যানের উপরে আমি দিয়ে দিলাম, খুব সামান্য তেল, একদম অল্প তেল দিয়ে এটাকে চারিদিকে স্প্রেড করে দিয়েছি। আর দেখুন এখানে আমি আবার 1 হাতা ব্যাটার নিয়েছি আর ব্যাটারটা আমি হাতাতে করে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। খুব হালকাভাবে এটা স্প্রেড করতে হবে। দেখুন এটা ভালো করে আমি স্প্রেড করে দিলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে প্রায় 1 মিনিটের জন্য হতে দেবো। এটা আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে করছি। দেখুন প্রথমে একদম ফ্লেমটা লো করে রেখেছিলাম, দিয়ে এটা আমি মিডিয়াম ফ্লেমে করে দিলাম। মিডিয়াম ফ্লেমে এটা কিন্তু 1 মিনিটের জন্য করলেই হয়ে যাবে। ঠিক 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর দেখুন ভালোভাবে পিঠেটা কিন্তু হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এটা দেখুন তুলে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে এটা উঠে আসছে। সাইড থেকে আস্তে আস্তে করে তুলবেন, দেখবেন খুব সুন্দরভাবে এটা উঠে যাবে। বাড়িতে চাল ডাল বেটে এই পিঠে করলে তার স্বাদ কিন্তু অনেক বেশি হয়। আর শুকনো চাল কেনা যেটা হয় সেই চালের পিঠেটা করলে অতটা স্বাদ আসে না। দেখুন এই পিঠেটা হয়ে গেছে। এবার এটা আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। এইভাবেই আবার নেক্সট যখন পিঠেটা করব তখন এর মধ্যে যেটুকু একটু লেগে গেছে সাইডটা সেটা আমি ভালো করে বের করে দিলাম। আবার আমি অল্প একটু তেল এই বেগুনের বোটাটা দিয়ে একদম সামান্য তেল এটা আমি চারিদিকে স্প্রেড করে দিলাম। স্প্রেড করে দেওয়ার পর এই যে ব্যাটারটা আছে এটা আরেকবার ভালো করে মিক্স করে সেখান থেকে আমি আবার 1 হাতা ব্যাটার নিয়ে এইভাবে একদম মিডিলে দিয়ে সেটাকে আমি চারিদিকে এইভাবে ঘুরিয়ে আমি এটা স্প্রেড করে দিচ্ছি। দেখুন খুব সহজভাবে এই পিঠেটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একদম অল্প সময়ের মধ্যে পিঠে তৈরি হয়ে যাবে। আবার দেখুন এখানে আমি এটা লো ফ্লেম টু মিডিয়ামে করে রেখেছি। মিডিয়াম ফ্লেমেই কিন্তু এটা ঠিক 1 মিনিটের জন্য হতে দেব। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলেই
দেখবেন পিঠেটা ঠিক একটু ফুলে ফুলে এসছে, আর বুঝতেই পারবেন যে পিঠের রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে। দেখুন সাইডটা কি সুন্দরভাবে উঠে এসছে। একদম হালকাভাবে এটা তুলে দিলে এটা কিন্তু একদম উঠে যাচ্ছে। আজকের এই সরু চাকলির পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটা লাইক করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। দেখুন খুব সুন্দরভাবে এটা উঠে আসছে, এটা আমি হাত দিয়ে তুলে নিচ্ছি, এতটাই এটা স্মুথভাবে উঠে আসছে। আমি আপনাদের আরও এখানে কয়েকটা করে দেখাচ্ছি। দেখুন এভাবে এটা আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। আজকের এই সরু চাকলি পিঠেগুলো আমি খেজুর গুড় দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে এটা যে কোনো তরকারি দিয়ে সার্ভ করতে পারেন, এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। ধন্যবাদ।